এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আদালতে ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব। হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদ সচিব। আদালতে ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদ সচিব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, ঠিক কি জানতে পারছি? দেখো, বাঁকুড়া সন্তরা স্কুলে 2 বছর আগে চাকরির সুপারিশ পাওয়ার পরও 2 বছর ধরে ঘুরছেন চাকরি পাননি উমা প্রামাণিক, এবং সেখানে এসএসসি নথি এই খোঁজ দিয়েছিল যে মধ্যশিক্ষা পর্ষদ ভুল বলছে, এবং মধ্যশিক্ষা পর্ষদ দাবি করেছিল যে না, এসএসসি ঠিক বলছে না, এবং শেষমেশ দেখা যায় এসএসসির যুক্তি সঠিক। এবং কেন ভুল তথ্য দিল কলকাতা হাইকোর্টকে, মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে এজলাসে আজ হাজির করেন বিচারপতি বিশ্বজিৎ বাসু। তিনি এজলাসে হাজির হয়ে রিপোর্ট দেন হলফনামার আকারে, এবং সেখানে তিনি প্রথমেই নিঃশর্ত ক্ষমা চান তার আইনজীবীর মাধ্যমে। এবং নিঃশর্ত ক্ষমার পর যেহেতু স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অ্যালিগেশনটা ছিল, তারা দেয়নি, 15ই সেপ্টেম্বর 2021-এ কোনো সুপারিশপত্র পাঠায়নি, তারা যেহেতু একটা অটোনমাস বডি, তারা হাইকোর্টের ওপরে ছেড়ে দেয় মধ্যশিক্ষা সচিবের বিরুদ্ধে কি পদক্ষেপ হাইকোর্ট নেবে। এবং এই জায়গায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কলকাতা হাইকোর্ট শোকজ করলো মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে। এই ধরনের বিভ্রান্তিকর ভুল তথ্য আদালতকে কেন দিল? 2 বছর আগে যোগ্য হয়ে একজন চাকরি পেলেন না 2 বছর পরেও, সেখানে মধ্যশিক্ষা পর্ষদের সচিব হাইকোর্টের এক শোকজের জবাবে তিনি জানালেন তিনি 4 জনকে শোকজ করেছেন, এবং একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একজন বর্তমান যিনি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার থেকে, আর 2 জন চুক্তিভিত্তিক গ্রুপ সির কর্মী। এই 4 জনের ঘাড়ে তিনি পুরো দোষ দিয়ে ঠেলেছেন, এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি হাইকোর্টে বলেছিলেন এসএসসি সুপারিশপত্র দেয়নি। তাই 4 জনের বিরুদ্ধে তিনি ডিপার্টমেন্টাল প্রসিডিং এর হুঁশিয়ারি দিয়েছেন, এবং 4 জনকে শোকজ করে জবাব দিয়েছেন। অর্থাৎ সব থেকে বড় বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে কি চুক্তিভিত্তিক কর্মী তাদের মাধ্যমে কাজ করাতেই এই ধরনের এলোমেলো তথ্য, অসঙ্গতিপূর্ণ তথ্য মধ্যশিক্ষা পর্ষদ সচিবকে দিতে বাধ্য করা হচ্ছে কলকাতা হাইকোর্টকে? যদিও 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি বিশ্বজিৎ বাসু রেখেছেন, এবং সেখানেই এই শূন্য পদ নিয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন তারা বৈঠক করবে। বৈঠক কি আউটকাম কি এলো, সেখান থেকে সিদ্ধান্ত বেরিয়ে এলো, সেটা আদালতকে জানাবে, এবং তারপরে উমা প্রামাণিকের চাকরির ভাগ্য হয়তো আগামী দিনে দিশা দেখাতে পারে 22শে জানুয়ারি। বেশ, ধন্যবাদ অর্ণব।